আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল আজম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। একটা লিঙ্কডইন প্রোফাইলের আন্ডারে অনেকগুলো লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করা যায়। তো লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে প্রোফাইলে আসতে হবে। এই যে আমি আমার প্রোফাইলে আসছি। প্রোফাইল থেকে প্রোফাইল থেকে যেতে হবে ওয়ার্ক ওয়ার্কে এখানে ক্লিক করব। ওয়ার্ক থেকে সবার নিচে ক্রিয়েট এ কোম্পানি পেজ ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করলে আহ, এই পেজটা চলে আসলো। এখানে বলতেছে তারা যে পেজটাকে আমি কোম্পানির জন্য খুলবো, কোম্পানি। তারপর সেকেন্ড অপশনটা হচ্ছে শো কার্ড পেজ, আর থার্ড অপশনটা হচ্ছে এডুকেশন ইনস্টিটিউট। তো আমি কোম্পানির জন্য খুলবো। এখানে আমি কোম্পানি সিলেক্ট করব। কোম্পানি সিলেক্ট করার পর আমাকে বেসিক ইনফরমেশন গুলো এখানে আমাকে দিতে হবে। এখানে হচ্ছে নেম, আমি যে প্রতিষ্ঠানের জন্য পেজটা খুলবো সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে। আই মিন পেজের নাম এখানে দিতে হবে। যাই হোক, আমি এইটা নাম দিলাম। এখানে আমি ওয়েবসাইট বসায় দিলাম, কোম্পানির ওয়েবসাইট। নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি আমি এখানে দেব আমার যে ইন্ডাস্ট্রিটা যে রিলেটেড সেটা দিতে হবে। আমি এখানে দিলাম এডুকেশন। এখানে দিলাম, তারপরে দিতে হবে কোম্পানি সাইজ। কোম্পানি সাইজ বলতে এখানে কতটা এমপ্লয় আছে এটা দিতে হবে। তো আমি দিলাম এখানে 51 থেকে 200 জন এমপ্লয়। এরপরে দিতে হবে কোম্পানি টাইপ। কোম্পানি টাইপ দিতে হবে এখানে কি ধরনের কোম্পানি। আপনাদের কোম্পানিটা যদি পাবলিক কোম্পানি হয় তাহলে পাবলিক, সেলফ এমপ্লয় হলে সেলফ, এরকম আপনারা এখানে দেখবেন আপনাদের কোম্পানিটা যে রিলেটেড সেটা দিতে হবে। এরপরে এখানে লোগো আপলোড করতে হবে। এখানে প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। এখানে ওরা দিচ্ছে যে আপনার 300 × 300, 300 × 300 পিক্সেলের একটা পিকচার এখানে আপলোড করতে হবে। সেই পিকচারটা আপনার হতে পারে জেপিজি ফর্মে অথবা পিএনজি ফর্মে, যে কোনো ফর্মে হতে পারে। জেপিজি, জেপিইজি এবং পিএনজি, এই তিনটার যে কোনো একটা ফর্মে হতে পারে। তা আমি এখানে আপলোড দিলাম। এখানে ক্লিক করার পরে আমার কম্পিউটারে প্রবেশ করবে, যেখানে আমার পিকচারটা রাখা আছে। আমি সেখানে আমি দেখি আমার ডেস্কটপে রাখা আছে। আমি ডেস্কটপে যাব, তারপরে এখান থেকে আমি পিকচারটা সিলেক্ট করব, তারপর ওপেন করব। এখানে আমার পিকচারটা নিয়ে নিছে। এখানে দিতে হবে ট্যাগলাইন। ট্যাগলাইন বলতে আপনার প্রতিষ্ঠানের আহ, সারমর্ম, যেটা বায়ো, যেটাকে সংক্ষিপ্ত আকারে আমরা বলতে পারি, খুব সহজভাবে বলতে পারি যে উম, আহ, সারাংশ। সারাংশ ট্যাগলাইন। তো আমি এখানে ট্যাগলাইন দেব। মোট কথা কোম্পানির সংক্ষিপ্ত পরিচয় আর কি। তো আমি এখানে ট্যাগলাইন আগে লিখে রাখছিলাম। এখান থেকে আমি কপি করে নিয়ে গিয়ে এখানে বসায় দেব।
এখানে একটু বেশি হয়ে গেছে, কারণ এখানে ট্যাগলাইন দিতে হবে আপনার 120 ক্যারেক্টার। তো আমার এখানে 126 ক্যারেক্টার হয়েছে, এই জন্য নিচ্ছে না। দেখি আমি কোনোভাবে কমাইতে পারি কিনা। আমি কমাইতে পারতেছি না, আমি আপাতত এটুকু দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট যেটা দিতে হবে এখানে ভেরিফাই দেয়, এখানে আপনার একটা চেক বক্স থাকবে, এটা আপনারা পড়ে নেবেন, টার্মস এন্ড কন্ডিশন পড়ে নেবেন। এখানে যে চেক বক্স থাকবে এই চেক বক্সটা ফিল আপ করতে হবে। এরপরে ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। লিঙ্কডইন বিজনেস পেজ অথবা কোম্পানি পেজ, যেটাই বলি না কেন, এটা ক্রিয়েট করার জন্য প্রাথমিক যে ধাপগুলো সেই ধাপগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আরো কিছু ধাপ বাকি আছে, যেমন এখানে 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টা ইয়া স্টেপ। এই 9টা স্টেপের মধ্যে আমার 4টে স্টেপ কমপ্লিট হয়ে গেছে, আরো 5টা স্টেপ বাকি আছে। এই 5টা স্টেপ আমাকে কমপ্লিট করতে হবে। এর মধ্যে আম, যেটা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডেসক্রিপশন। এখানে আমাকে ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তাহলে ডেসক্রিপশন অ্যাড করার জন্য আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখানে আমার ডেসক্রিপশন লেখার যে অপশনটা এটা আসবে। তো এখানে আমি ডেসক্রিপশন দেব। আমার ডেসক্রিপশন সর্বোচ্চ 2000 ক্যারেক্টারের ডেসক্রিপশন আমি এখানে দিতে পারবো। তাহলে আমি ডেসক্রিপশন ওখানে দিই। আমি আগে থেকে একটা ডেসক্রিপশন এখানে চুজ করে রেখেছিলাম, তো এটা আমি এখানে দেব। এটা কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলাম। আচ্ছা, এরপরে যে অপশনটা আমি এখানে ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে সেভ দেব। সেভ, তারপর কেটে দেব। আচ্ছা, এরপরে ডেসক্রিপশন হয়ে গেল। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে লোকেশন। লোকেশন সিলেক্ট করার জন্য আমাকে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর আমার এখানে লোকেশন দেওয়ার অপশনটা এখানে আসবে। তো আমি এই জায়গায় লোকেশন দেব। লোকেশনের প্রথমে দিতে হবে কান্ট্রি। কান্ট্রি আমি দেব কানাডা। আমার প্রতিষ্ঠানটা যেহেতু কানাডার, আমি যে বায়ারের কাজ করতেছি ইনি হচ্ছে আহ, এই প্রতিষ্ঠানটা হচ্ছে কানাডার। তো আমি এখানে কানাডা সিলেক্ট করব। কানাডা। এরপরে দিতে হবে স্টেট অ্যাড্রেস। আমি এখানে দিচ্ছি লন্ডন। এরপরে সিটি দিতে হবে অন্টারিও। আর সবগুলো ইনফরমেশন আমার কাছে এখন নাই, যেমন জিপ কোড, এগুলো আমাকে গুগল থেকে বের করতে হবে অথবা আমাকে বায়ারের কাছ থেকে নিতে হবে। তো আপাতত আমি যেগুলো না দিলেই নয়, এই যে স্টার মার্ক দেওয়া যেগুলো, এগুলো পূরণ করতেই হবে। তাছাড়া আপনার আম, ওই অপশনটা, লোকেশন অপশনটা ফাঁকা দেখাবে। তো আপাতত যেগুলো স্টার মার্ক দেওয়া আমি সেগুলো পূরণ করে দিলাম, বাকি যেগুলো আছে এগুলো আমি আমার বাইরের কাছ থেকে নিয়ে পরে এগুলো পূরণ করব। তো আমি এখানে সেভ দেব। সেভ দেওয়ার পরে এখানে ক্রস দিয়ে কেটে দেব এবং এখানে নো থ্যাঙ্কস দেব। তাহলে আমার লোকেশনটা হয়ে গেল। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে
কাস্টম বাটন অ্যাড করার জন্য আমাকে এই অ্যাডে ক্লিক করতে হবে। আমি অ্যাডে ক্লিক করলাম। এরপরে কাস্টম বাটন আমি এখানে ইউজ করব। এখানে আমার কাস্টম বাটন আমি ভিজিট ওয়েবসাইটও ইউজ করতে পারি, অথবা কন্টাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, যে কোনো একটা আমি দিতে পারি। তো আমি ভিজিট ওয়েবসাইট দিলাম এবং এখানে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমি কি করব, এখানে ক্রস দিয়ে কেটে দেব। তা কাস্টম বাটনটা আমার নিল না, আমি আবার একবার ট্রাই করি। আচ্ছা, আমি কন্টাক্ট আছে দিয়ে দিলাম, আমি সেভ দিয়ে দিলাম, কেটে দিলাম। নো থ্যাঙ্কস। হ্যাঁ, এবার নিয়ে নিছে। আচ্ছা, ওখানে আমি ভিজিট ওয়েবসাইট দিতে চাইছিলাম, তো ওটা আগে থেকেই সিলেক্ট করা ছিল জন্য ওইটা নেয় নাই, এই জন্য আমি কন্টাক্ট আস দিলাম। আমি আবারও এটা চেঞ্জ করতে পারবো। আমি কন্টাক্ট আসের পরিবর্তে আমি ভিজিট ওয়েবসাইট দিতে পারবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে, ইয়োর ফার্স্ট পোস্ট, ফার্স্ট পোস্ট মানে একটা পোস্ট করতে হবে এখানে। তো আমি পোস্টে ক্লিক করলাম। তারপর এখানে আমি একটা এমনিতেই পোস্ট করি, সেটা হচ্ছে ওয়েলকাম টু, তারপর আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি এখানে এগুলো দিতে দিলে ভালো হয়। হ্যাঁ, এগুলো দিলে এসইওর ক্ষেত্রে ভালো হয়। তো আমি অল্প কিছু দিয়ে দিলাম, দিয়ে পোস্ট করলাম। যেহেতু এটা আমার খুব একটা গুরুত্বপূর্ণ না, প্রোফাইলটা সেট আপ করার জন্য এগুলো আমাকে দিতে হচ্ছে। আপাতত এইভাবেই দিয়ে দিলাম। পোস্ট, পোস্টে ক্লিক করলাম, এটা হয়ে গেল। এরপর নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে হ্যাশট্যাগ। আমাকে হ্যাশট্যাগ দিতে হবে। এইটা হ্যাশট্যাগটা কিসের কারণে, এটা এসইওর ক্ষেত্রে খুব একটা কাজে লাগে হ্যাশট্যাগ। আর এখানে আমি কি হ্যাশট্যাগ দেব, সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের আমার প্রতিষ্ঠান রিলেটেড কিওয়ার্ড গুলো আমাকে এখানে প্রোভাইড করতে হবে। যে কিওয়ার্ড দিয়ে যে কেউ সার্চ দিলে আমার প্রতিষ্ঠানের এই পেজটা তাকে শো করার একটা সম্ভাবনা থাকবে। তো এখানে আমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করি। এখানে হ্যাশট্যাগ ইউজ করার জন্য আমাকে এখানে অ্যাড এ হ্যাশট্যাগ এখানে ক্লিক করতে হবে। অ্যাড এ হ্যাশট্যাগ ক্লিক করার পর আমাকে এখানে লিখতে হবে। তো আমি এখানে কিছু হ্যাশট্যাগ আগে থেকেই সিলেক্ট করে রাখছি, সেগুলো আমি দেব। আচ্ছা, এখানে আমরা তিনটে হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। আমরা গুরুত্বপূর্ণ তিনটে হ্যাশট্যাগ এখানে ইউজ করলাম। আর আমরা এগুলো যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো যখন আমার তিনটা হ্যাশট্যাগ ইউজ করা হলো, এখন আমি সেভ দেব। সেভ। আমরা যদি এগুলো কখনো চেঞ্জ করতে চাই, যে আমার এই হ্যাশট্যাগটার পরিবর্তে আমি আর একটা হ্যাশট্যাগ দেব, তখন এখানে আমি ডিলিট করে অন্য আর একটা হ্যাশট্যাগ দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর এখানে আমি কেটে দেব। এরপর নো থ্যাঙ্কস।
তো আমার যে অপশনগুলো বাকি ছিল, মোট ৯টা অপশন পূরণ করার কথা। ৯টা অপশনে আমার পূরণ হয়ে গেছে। এরপরে যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে আমি এখানে একটা প্রোফাইল ব্যানার এড করব। তো আমার প্রোফাইল ব্যানারটা আগে থেকেই ক্রিয়েট করা আছে। তো আমি প্রোফাইল ব্যানার এড করার জন্য আমি এখানে যাব এডিট এডিট অপশনে। এই পেন্সিলের মতো যে আইকনটা আছে এর উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর আপলোড কভার ইমেজ, আপলোড কভার ইমেজে ক্লিক করলে আহ, আমার কম্পিউটারের ভেতর নিয়ে যাবে। কম্পিউটারে আমার যেখানে আহ, আগে থেকেই কভার ইমেজটা রাখা আছে সেখানে আমি যাব। তারপর এখানে কভার ইমেজ সিলেক্ট করব, দেন ওপেনে ক্লিক করব। এই যে আমার পিকচারটা এখানে চলে আসছে। চলে আসার পরে আমি এটা দেখবো যে ঠিক আছে কিনা। ঠিক যদি থাকে তাহলে আমাকে এখানে সেভে ক্লিক করতে হবে। সেভ। সেভে ক্লিক করার পর এখানে সুন্দরভাবে আমার কভার ইমেজটা সেট হয়ে গেল। আমি কখনো যদি এটা পরিবর্তন করতে চাই তাহলে আমি করতে পারবো। এখানে আবার এডিট অপশনে গেলে আমি পরিবর্তন করতে পারবো। তো ঠিক আছে, আমার সম্পূর্ণ ইয়েটা লিঙ্কডইন বিজনেস পেজ অথবা লিঙ্কডইন কোম্পানি পেজ যেটাই বলুন না কেন আপনারা, আমার ক্রিয়েট করা সম্পন্ন হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিওর বিষয়। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার ইউটিউবের চ্যানেলে যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।